তাহলে কি জামাত শিবিরের সাথে আলোচনায় বসবে সরকার? এই কয়েকদিন আগেই জামাত শিবিরকে নিষিদ্ধ করলো সরকার প্রজ্ঞাপন জারি করে তারা, এবং তাদের অ্যাটর্নি জেনারেল এরা বলছে যে জামাত শিবির বিবৃতি প্রচার করা যাবে না। এখন তো উল্টো হচ্ছে যে আওয়ামী লীগের বিবৃতি প্রচার করা যাবে না, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জামাত শিবিরের সাথে কি সরকার আলোচনায় বসতে যাচ্ছে? হ্যাঁ, দিস ইজ ভ্যালিড কোশ্চেন। ঘটনাটা কি দর্শক? ওবায়দুল কাদেরের একটা বক্তব্য, একেবারে লেটেস্ট বক্তব্য, জামাত শিবিরের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং এই যে আন্দোলন, আমি একটু বিবৃতিটা শোনাই। দেশের বিভিন্ন স্থানে জামাত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা শুক্রবার পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অথচ শিক্ষার্থীদের দাবি, সাধারণ জনগণের দাবি, এবং বাস্তবে যেটা আমরা চোখে দেখেছি, এই আন্দোলন করেছে কারা? সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। জামাত শিবিরে কোনো আন্দোলন হয়নি শুক্রবার। আর সেই আন্দোলনকে এই গুন্ডা বাহিনীর অন্যতম প্রধান, এই অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ সাধারণ সম্পাদক, অবৈধ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই গুন্ডা বলছেন যে জামাত শিবিরের আন্দোলন, জামাত শিবিরের সন্ত্রাসী। অথচ এই আন্দোলন কাদের? শুক্রবার কারা আন্দোলন করেছে? সাধারণ শিক্ষার্থীরা, তাদের সাথে সংহতি জানিয়েছে আপামর জনসাধারণ। এরপরে আসেন, প্রধানমন্ত্রী কি বলল? যে আর কোনো সংঘাত চাই না, গণভবনের দরজা খোলা, সংলাপে বসতে চাই। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলছে সংলাপে বসতে চাই, তাই তো? আর ওবায়দুল কাদের বলছেন কি? আন্দোলনকারীরা হচ্ছে জামাত শিবির। তাহলে কি জামাত শিবিরের সাথে সংলাপে বসতে চান? এইসব বাটপারি করে ক্ষমতায় থাকা যাবে না। জামাত শিবির নিষিদ্ধ না, আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ। খেলা হবে। শামীম ওসমান তো খেলতে থাইল্যান্ড চলে গিয়েছে, আপনাদের খেলা হবে ভারতে বসে, থাইল্যান্ডে বসে। আর বাংলার জনগণ খেলবে বাংলাদেশে ইনশাআল্লাহ। দর্শক, গণমাধ্যমে বিবৃতি দিয়ে ওবায়দুল কাদের কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন, জামাত শিবির সশস্ত্র সন্ত্রাসীর হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। এই যে উদ্ভট কথাগুলো, এই মিথ্যা বয়ানগুলো, এগুলো কিন্তু জামাত শিবিরকে ক্রেডিট দিচ্ছে। আওয়ামী লীগ তাদের পতনের আগ মুহূর্তে জামাতকে হিরো বানিয়ে দিয়ে গেল। এই হবিগঞ্জের যে ঘটনা, এগুলো সাধারণ শিক্ষার্থীদের, সেই সাধারণ জনগণের সাথে সংঘর্ষ হয়েছে। উত্তেজিত জনতা অথবা আওয়ামী লীগ নিজেরা তাদের কার্যালয়ে আগুন দিয়ে দিয়েছে, অথচ এটা জামাত শিবিরের উপর দায় চাপাচ্ছে। জেলা আওয়ামী লীগ সভাপতি, স্থানীয় সংসদ সদস্য আবু জাহিদের বাসভবনে হামলা করা হয়েছে। আমরা কোনো হামলার সমর্থন করি না। এছাড়া খুলনায় পুলিশের একজন সদস্য নির্মমভাবে হত্যা করেছে, আমরা এটাও সমর্থন করি না। তবে এগুলো আওয়ামী লীগ করে থাকতে পারে জামাত শিবির ট্যাগ দেওয়ার জন্য। জামাত শিবির যাদেরকে ট্যাগ দিচ্ছেন তাদের সাথে কেন আলোচনায় বসতে যাচ্ছেন? সংঘাত চাই না কেন? জামাত শিবির সন্ত্রাসী না, তারা নিষিদ্ধ না, তাদের সাথে সংঘাত কেন চাইবেন না? তাদেরকে নির্মূল করবেন, আপনাদের গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদেরকে পেটাবেন। আপনাদের কার্যালয়ে আগুন দিয়েছেন, তারা আপনারা পাল্টা তাদের কার্যালয়ে আগুন দিবেন। কেন সংঘাত চান না? তা প্রধানমন্ত্রী আর ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে ফারাক কি বুঝতে পেরেছেন তো? এরপরে যেটা বলছে, এছাড়া জামাত শিবির প্রশিক্ষিত ক্যাডারে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়েছে। হাস্যকর কথা, পাগলের প্রলাপ। ওবায়দুল কাদের পাগল হয়ে গিয়েছেন, মাথা খারাপ হয়ে গিয়েছে। ওবায়দুল কাদের যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, একে পাবনায় ভর্তি করাতে হবে। এর ঠিকানা হবে পাবনা। ওবায়দুল কাদের আরও বলেন, এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে দেশ বিরোধী এই অপশক্তির তৎপরতা বন্ধ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক। শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। তো গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রীর জন্য গণভবনের দরজা খোলা, তাড়াতাড়ি বের হয়ে যান। আপনার জন্য গণভবনের দরজা খোলা, বের হয়ে যান, পদত্যাগ করুন। পদত্যাগ করা বরং সম্মানের, টেনে হিস্ট্রে নামানোর চাইতে পদত্যাগ করাটাই শ্রেয়। এছাড়া শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন, শিক্ষকদের দাবি মেনে নেওয়ার কথা বলছেন, আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশের কথা বলছেন। এবং আরেকটা কথা দেখেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন। এর মানে এইভাবে নানান দাবি দেওয়া মেনে নিয়ে বিভিন্ন ফন্দি ফিকির করে ক্ষমতায় থাকার শেষ চেষ্টাটা করে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ হবে না। জনগণ আর কোনো সুযোগ এই সরকারকে দিতে চায় না। 9 দফা বলতে কোনো কথা এখন নেই, দফা একটা। শিক্ষার্থীদের 9 দফা কিন্তু উইথড্র হয়ে গিয়েছে, শিক্ষার্থীরা কিন্তু 1 দফার কথা বলছে। ওদের সমন্বয়ক নাহিদ, আসিফ থেকে শুরু করে ওদের যারা আছে সবাই কিন্তু 1 দফার কথাই বলেছে, যে খুনির সাথে কোনো সংলাপ হতে পারে না, গণভবন ছাড়ো। এখন কিন্তু সুর একটাই, শিক্ষার্থীদের যত নেতা আছে, যত সমন্বয়ক আছে, ওরা নতুন কমিটি গঠন করেছে থেকে শুরু করে যত সমন্বয়ক আছে, সবার মধ্যে কিন্তু কথা একটাই, যে গণভবন ছাড়ো, গণভবন থাকতে পারবে না,
খুনির সাথে কোনো সংলাপ নয়, এর কোনো ক্ষমা নেই। ক্ষমার সময়